السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام مجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال أيضا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. ويقول النبي صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, আপনারা যারা ইসলাম ও জীবনের প্রোগ্রাম দেখছেন দূরের কাছে দেশে বিদেশে টিভি সেটের সামনে বসে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মান্থ অফ শাওয়ালের শেষ প্রান্তে চলে এসেছি। মান্থ অফ শাওয়াল যখন শুরু হয় তখন থেকে হজের মাস হিসেবে গণ্য শুরু হয়, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ, হজের আগ পর্যন্ত এই মাসগুলোতে যারা হজ করতে আগ্রহী তারা এই সময় এহরাম এবং মোহরেম হতে পারে, এহরামে কাপড় পরিধান করতে পারে। আগের জমানায় যখন লম্বা লম্বা সময় লাগতো, এবং ইভেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকেও এবং ভারতবর্ষ থেকে যখন আমাদের আজকের থেকে 30-40-50 বছর আগে গাড়ি জাহাজে করে দিত, তখন ওনারা ওই সময় হজের এহরাম পরে নিতেন। ওলামারা বলেছেন এবং ফিকহার কিতাবের মধ্যে আসছে যে শাওয়াল মাসের শুরু থেকে হজের এহরাম এবং হজের প্রস্তুতি নেওয়া একজন হাজির জন্য অত্যন্ত জরুরি, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, সব দিক থেকে। তো এই জন্য আজকে আমাদের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব তা হলো হজের প্রস্তুতি। এবং অনেক ভাই বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেছেন এবং অনেকে প্রশ্ন পাঠিয়েছেন যে আপনারা আপনাদের প্রোগ্রামের মধ্যে আমাদের হজে যাওয়ার আগেই আমাদের জন্য একটু হজের বিস্তারিত আলোচনা করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে কমপ্লিটলি একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হয়েছে সূরাতুল হজ। কোরআনের মধ্যে সূরাতুল রমাদান নেই, সূরাতুল সালাত নেই, সূরাতুল কালেমা নেই, সূরাতুল যাকাত নেই, কিন্তু হজের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আয়াত সূরা নাযিল করছেন, সূরার নাম সূরাতুল হজ। এবং একটি আয়াত নয়, ভিন্ন ভিন্নভাবে 8টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে হজের ব্যাপারে আলোচনা করেছেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম পুরো কমপ্লিটলি একটি রুকু এবং শুরু থেকে নিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত হজ সংক্রান্ত আলোচনা করেছেন। হজের অনেক একটি মালি এবং জানি, অর্থাৎ শারীরিক এবং পয়সা দুইটাই আমাদের এখানে স্পেন্ড হয়, খরচ হয়। তো সেই হজ সম্পর্কে আমাদের জানা দরকার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিচ্ছেন দ্ব্যর্থ কণ্ঠে, বলেছেন যে নাকি হজ করবে কোনো অন্য অবিচার না করে, কোনো ঝগড়া ফাসাদ না করে, কোনো পাপাচার না করে, সে যখন হজের থেকে ফিরে আসবে সে একজন নিষ্পাপ বেবির মতো ফিরে আসবে। এবং অন্যত্র বলেছেন হাজি যখন হজের থেকে ফিরে আসে তার জন্য দোয়া করবে মাগফিরাতের জন্য, আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দিবেন। এরকম বহুত হজের ফজিলত এসেছে। এবং সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তো চলুন আমরা আজকে, আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব শরীক হয়েছেন, আমাদের সাথে জয়েন করেছেন। আমরা হজের প্রস্তুতি কীভাবে নেওয়া যাবে এবং একজন যারা হাজি, এখন যেহেতু আজকাল হজটা আমাদের যারা আমেরিকা থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, পশ্চিমা দেশ থেকে যারা যাচ্ছেন, তারা নিজ ইচ্ছায় যেতে চাইলেও নুসুক ছাড়া যেতে পারেন না। তো নুসুকে কি সিস্টেম, সাথে সাথে একজন হাজি হিসেবে আমাদের কি করণীয় এবং আমাদের কীভাবে প্রস্তুত নিতে হবে সেই সংক্রান্ত আজকে আলোচনা করবো। এবং আপনারা যদি এই রিলেটেড প্রশ্ন করেন আমাদের যারা দর্শক তাদের জন্য সুবিধা হবে। মাওলানা ফায়কুদ্দিন সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছিলাম যে হজে যাবেন, আল্লাহ কবুল করুক। যদি এখনো যাই না, আমার তো প্ল্যান আছে হজে যাওয়ার, জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মিনতি জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হজকে কবুল করেন, হজে যাওয়ার তৌফিক দেন। প্রতি বছরই তো এই বাসনা মনে পোষণ করি হজের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এখন পর্যন্ত এর গ্রিন সিগন্যালটি পাইনি, যদিও সাবমিশন যেগুলো পেপারস ইত্যাদি এগুলো আমরা করেছি। আল্লাহ পাক যদি কবুল করেন হয়তো ডাক আসলে যেতে পারবো। জি মাওলানা, আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে সংক্ষিপ্ত আকারে যে একজন ব্যক্তি হজটা কত ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আমাদের সমাজে দেখা যায় যে টাকা আছে, স্বাস্থ্য আছে, হজ করার অ্যাবিলিটি আছে, কিন্তু ওয়েট করে থাকে। এবং একটা ধারণা যে সব শেষ করে জীবনের শেষ প্রান্তে হজ করে হাজি হয়ে যে দাড়িটা রেখে সুফি হয়ে যাব,
এবং বৈরাগী জীবন অবলম্বন করো। এটা আমাদের সমাজে মধ্যে আমরা দেখি, ছোটকাল থেকে দেখছি। যদি জিজ্ঞেস করে যে ভাই, আমার মুসল্লি আজ ইমাম হিসাবে মুসল্লিদের জিজ্ঞেস করি আপনারা কেন হজে যান না, যদি একটু ওয়েট করি, আমার মেয়ের বিয়ে দিব, ছেলের বিয়ে দিব, তারপরে এই বাড়ি বানাইতে হবে, আমার আরো প্রোগ্রাম আছে, সব শেষ টাস করে একবারে জীবনের শেষ প্রান্তে যাই ইনশাল্লাহ হজ করবো। এই সম্পর্কে একটু আলোচনা করবেন যে হজটা যে কত ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বা'দা হাজ্জাতি হাযা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে হজ। এই হজটি অন্য অন্য ইবাদতের চাইতে বৈশিষ্ট্যপূর্ণ। তাওহীদ, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি এই সমস্ত আমলগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই সেখানে শারীরিক অংশ রয়েছে, কোনোটায় রয়েছে আপনার অর্থনৈতিক অংশ। যেমন যাকাত এটি অর্থনৈতিক ইবাদত, রোজা এবং নামাজ এটি শারীরিক ইবাদত এবং আত্মিক ইবাদত। কিন্তু হজ হচ্ছে এই সমস্ত আমলের সমন্বিত একটি ইবাদত, যেখানে আধ্যাত্মিকতা, রুহানিয়াতের বিষয় রয়েছে, শারীরিক কষ্ট, শ্রম ইত্যাদির সুস্থতার বিষয় এখানে রয়েছে। এটা শারীরিক ইবাদত এবং এটি অর্থনৈতিক ইবাদত। মানে ইসতাতা ইলাইহি সাবিলার অর্থ দুটি, শারীরিকভাবে সমর্থবান, অর্থনৈতিকভাবে সমর্থবান এমন ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আমি ওই কথাটির আলোচনায় পরে আসব যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে বিলম্ব করা এটা কতখানি অযৌক্তিক, এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এর আগে যে পয়েন্টের উপরে আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে হজটি কি, এই জিনিসটি যদি আমাদের সামনে প্রতিভাত হয়, তাহলে হজের জন্য আমাদের আগ্রহ এবং প্রস্তুতি, আমাদের যখনই এই হজের সময় আসবে বা হজের জন্য আমরা পরিপূর্ণভাবে মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারবো। আগেই বলেছি যে হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে সমন্বিত রূপ রয়েছে, আধ্যাত্মিকতা, শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদতের সমন্বিত অবয়ব এর ভিতরে রয়েছে। প্রত্যেকটা কর্মের একটি পরিণতি আছে, প্রত্যেকটা কর্মের একটি সমন্বিত রূপ আছে, প্রত্যেকটা কর্মের একটি ফলাফল আছে। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো সব কিছুর পরে এগুলোর ইবাদত মানুষ কেন করে? এটা হলো আল্লাহর হুকুম পালনার্থে এবং আল্লাহ পাকের ভালোবাসার জন্য করে। হজটি হলো এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে আল্লাহ পাকের প্রতি তার মনের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, অবারিত ভালোবাসা, নিরঙ্কুশ ভালোবাসা, যে ভালোবাসায় কোনো খাদ নেই, এবং এই ভালোবাসার জন্য তার অন্তরে সর্বদা সামগ্রিক ত্যাগ, তিতিক্ষা, অধ্যবসা এবং ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো ক্লেশময়, সমস্ত কর্মে সে প্রস্তুত থাকে। হজ হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতের নির্যাসটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন হজের ভিতরে। একজন মানুষ ইবাদত করে, সেই ইবাদতের চূড়ান্ত তৃপ্তি সে তখন পাবে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করবে জান্নাতে। আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি, সে জান্নাতের পজিশন তত বেশি উচ্চের লাভ করবে। আর যত বেশি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে মানুষের ভিতরে এলেম বাড়বে, নলেজ বাড়বে, জান্নাতের সুখ আল্লাহ পাক আস্বাদন করার সুযোগ তাকে তত বেশি আল্লাহ পাক দান করবেন। হজের দ্বারা একজন মানুষ আল্লাহ পাকের ওই ভালোবাসা, যে ভালোবাসায় তাকে জান্নাতে সমৃদ্ধশালী হওয়া, জান্নাতের সর্বোচ্চ মকাম লাভ করার যে অবকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবকাশটুকু রেখেছেন হজের ভিতরে। নম্বর 2 হচ্ছে এই, একজন মানুষ যখন হজ করে, কোন মানুষের ইবাদত বন্দেগীর দ্বারা তার সারা জিন্দেগির
ভিতরে এসে শেষ মুহূর্তে ইবাদতের প্রকৃতপক্ষে যে স্বাদ, এই স্বাদ সে উপলব্ধি করতে পারে। এটা সম্ভবপর। কেউ তো এটা ইবাদতের প্রথম পর্যায়ে সে ইবাদতের স্বাদ আস্বাদন করতে পারে। অনেক মানুষ এমন আছে যে 10 বছর পরে, কেউ আছে 20 বছর পরে, কেউ আছে 40 বছর পরে ইবাদতের প্রকৃতপক্ষে যে স্বাদ, সেই স্বাদটুকু আন্তরিকভাবে লাভ করে। বলছে হজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ব্যক্তির হজ আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। তার জিকির, তার আজকার, তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার হজ, তার সমস্ত কিছুর ভিতরে সে একটি তৃপ্তি, ইবাদতের, ওই ইবাদতের যে স্বাদ, সেই স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই হজের দ্বারা আল্লাহ পাক সেই পজিশন তাকে দান করেন। দেখুন আল্লাহ পাক যে সূরা হজের যে কথাটি আপনি বলছেন, যে আল্লাহ পাক কোরআন শরীফে একটি সূরা হজের নামে নাজিল করেছেন, এক্ষেত্রে আরেকটু বলা প্রয়োজন যে নামাজ পড়ার দ্বারা ডাইরেক্ট জান্নাতি হবে একজন মানুষ, এই কথাটি বলা হয় না, বরং নামাজকে বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজটি হচ্ছে জান্নাতের চাবি, অর্থাৎ জান্নাতের যে দরজা আছে সেই দরজাটা লকড থাকবে, এবং সেটা যদি খুলতে হয় লকটি, তাহলে তার জন্য প্রয়োজন হবে চাবির, কুঞ্জির প্রয়োজন হবে, আর এই কুঞ্জিটাই হচ্ছে সালাত। আবার দেখুন রোজার সম্পর্কে বলা হয়েছে আস-সাওমু জুন্নাতুন মা লাম ইউহরিকহা, যে রোজাটি হলো এটা আত্মরক্ষার জন্য ঢাল স্বরূপ, অর্থাৎ যে ব্যক্তি রোজার আদর্শে দীক্ষিত হবে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে সুরক্ষা দান করবেন, সে জাহান্নাম থেকে সুরক্ষা আল্লাহ পাক তাকে দান করবেন। তাহলে এটা হলো জুন্নাতুন, অর্থাৎ ডাইরেক্ট জান্নাত কিন্তু এই রোজার কথা বলা হচ্ছে না, পুরস্কার অসংখ্য গণিত সেটা বলা হচ্ছে। এই অনুরূপ ভাবে আপনার যদি আস-সাদাকাতু বুরহানুন, আস-সাদাকাতু বুরহানুন, যাকাত যেটি দিই আমরা, এটা হলো যে আমার জন্য দলিল যে আমার আল্লাহ পাকের প্রতি একনিষ্ঠতা ও ভালোবাসা রয়েছে, যেটি আল্লাহ পাক এই ভালোবাসার যদি আমি পেয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে আমি আমার নিজকে মুক্ত করতে পারবো। আস-সাদাকাতু তুদফিউ গাদাবার রব, আল্লাহ পাকের অসন্তোষের অগ্নিকে নির্বাপিত করে দেয় সদকা। দেখুন সমস্ত আমলে কিন্তু বলছে অন্য অন্য ফজিলতে, কিন্তু ডাইরেক্ট জান্নাত যে আমলটুকুন করার দ্বারা মানুষ পেয়ে যাবে, এই পঞ্চস্তম্ভের ভিতরে আল্লাহ পাক একমাত্র হজ ছাড়া কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। কেন বলেননি? এজন্যই যে সমস্ত ইবাদতের যে নির্যাস, এই নির্যাসটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন হজের ভিতরে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাতই হচ্ছে হজ্জে মাবরুরের একমাত্র বিনিময়, যার ভিতরে রুহানিয়াত রয়েছে, যার ভিতরে শারীরিক কষ্ট ক্লেশ রয়েছে, যার ভিতরে অর্থনৈতিক ব্যয় করে আল্লাহ পাকের ভালোবাসার নজরানা পেশ করার দৃষ্টান্ত রয়েছে। এই সমস্ত কিছু অন্যান্য ইবাদতের কিন্তু ফলাফল, যেটি আল্লাহ পাক রেখেছেন পরিপূর্ণভাবে হজের ভিতরে। একজন মানুষ যখন হজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিটাকে ঈমানের উপরে চলা, ইবাদতের আস্বাদন লাভ করার পরিপূর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। সুতরাং যে ব্যক্তি নাকি এই স্বাদটুকু পেয়ে গেছে, ঈমানি জিন্দেগির স্বাদ যে পেয়ে গেছে, দুই পৃথিবীর কোনো কষ্ট তার কাছে কষ্ট হয় না, এই পৃথিবীর কোনো সমস্যা তার পথ চলাকে আটকাতে পারে না, এই পৃথিবীর কোনো ধোঁকা তাকে প্রতারিত করতে পারে না, এই পৃথিবীর কোনো অন্ধকার তাকে স্পর্শ করে না। এগুলো সমস্ত বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে সর্ব অবস্থায় সে রব্বুল ইজ্জাতের সান্নিধ্যের জন্য সে ক্রম অগ্রসর হতে থাকে, সম্মুখ পানে অব্যাহত গতিতে নিরবচ্ছিন্ন ভাবে। সেই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন হজের ভিতরে। আল্লাহ পাক এজন্য কোরআনে মাজিদে নিজেই বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজ যারা করবে তারা সচক্ষে এই হজের যে অসংখ্য গণিত আল্লাহ পাক উপকার রেখেছেন, কল্যাণকামিতা রেখেছেন, মানাফে, তাদের এই বেনিফিটটা এরা প্রত্যক্ষ করবে, উপলব্ধি করতে পারবে, তারা চর্মচক্ষে দেখে উপলব্ধি করতে পারবে, আত্মার উপলব্ধি দিয়ে তারা এটাকে বুঝতে পারবে আমি এই ফজিলত গুলো এই হজের ভিতরে রেখেছি। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম হজটি কি সেই জিনিস আমাদেরকে বুঝতে হবে। এটা হলো হজের মর্ম, হজের অর্থ, হজের মর্মবাণী। এরপরে প্রশ্ন হচ্ছে যে হজ কাকে বলে। হজের একটি হচ্ছে শাব্দিক অর্থ, হজের শাব্দিক অর্থ হচ্ছে কসদ, কোনো সংকল্প করা,
কোন কাজ করার জন্য মনের দৃঢ় যে সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্ত, এটাকে বলা হয় কসদ। আরবিতে বলা হয় কসদ। ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। তাহলে এই সংকল্প, যেহেতু একজন ব্যক্তি যিনি আল্লাহ পাকের ভালোবাসার জন্য তার স্থান, তার সম্পদ, এগুলোকে সে ত্যাগ করে সম্মুখ পানে ছুটে চলে একাকী অজানার পথে, কোথায়? আল্লাহর শুধু ভালোবাসা পাওয়ার জন্য নির্ধারিত স্থানে, নির্ধারিত ঘরে, এই দৃঢ় সংকল্পটাকে এই জন্য বলা হয়েছে হজ। আর পরিভাষায়, শরিয়াতের পরিভাষায় নির্ধারিত কিছু কর্ম আঞ্জাম দেওয়া, নির্ধারিত স্থানে, নির্ধারিত দিনে, নির্ধারিত কর্ম আঞ্জাম দেওয়া, নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, সময়, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিনের এর ভিতরে যে কর্মসূচি রয়েছে, 8, 9, 10, 11, এই 5 দিনের যে কর্মসূচি রয়েছে, এই কর্মসূচি আঞ্জাম দেওয়ার নামই হলো আপনার হজ, শরীয়তের পরিভাষায় বলা হয়েছে। এখন আপনি যে কোশ্চেন করেছেন সেই পয়েন্টে আমি বলতে পারি যে আমরা সব সময় ধর্মের কাজকে আমরা সবসময় বিলম্ব করারই চেষ্টা করি। এটা এক ধরনের জরাজীর্ণতা, আমাদের এক ধরনের দুর্বলতা। আমরা বলতে পারবো যে দুর্বলতাটা কখনো কাম্য নয়। হজ মূলত, হজে কারা যাবে? যারা ট্যুর করতে পারে, যাদের অর্থনৈতিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, যারা আশা করেন যে আমরা জীবনের শেষ পয়েন্টে এসে, শেষ অংশে এসে আমরা হজ করব, তাদের তো শারীরিক ক্ষমতাই নেই। বরং তারা যারা হজে যান, তারা নিজেরা তো হজ ঠিক মতো করতে পারেন না, অন্যান্য যারা হাজি আছেন তারাই বোঝা হয়ে যান ওই সমস্ত যারা সামর্থ্যবান হাজি আছে তাদের জন্য। আমরা যদি কোরআনের দিকে তাকাই, এখানে দুইটা জিনিস, একটা হলো যে আমি একটু ক্লিয়ার করতে বলতে চাই যে একটা হলো যে আমাদের দেশের থেকে যারা সারা জীবনে সঞ্চিত যেই অর্থ, পেনশনের টাকা অথবা জমায় 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 আস্তে করে দেখতে 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 একটা সময় মানুষের যখন বৃদ্ধ হবে, একটু বয়স, তখন সে টাকা পয়সা জমাতে পারে, ওটা একটা স্রোত। আর একটা হলো যে আলহামদুলিল্লাহ এখানকার অনেকেই আছে যাদের নাকি প্রাথমিক পর্যায়ে পয়সা আছে, ভালো ব্যবসা করে, ভালো জব করে, তারা যে চিন্তা করে যারা বয়স হয়ে গেছে, তাদের সম্পদ তারা ওই সময় পেয়েছে, সেটা তো আলাদা কথা। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও, সামর্থ্য দুইটাই পারিবারিকভাবে তাকে সমর্থন যাচ্ছে এবং সামর্থ্য তার আছে, তারপরে যে হজ করলে এটা যে একটা অন্যায়, এটা আমাদের মানে এই উপলব্ধি আসে না। জি, এখানে এটা তো আপনি যেটি বলেছেন এটা তো বাস্তব যে আমাদের জীবনে মানুষ তার এস্টাবলিশমেন্ট যেটাকে বলা হয়, তার জীবনে প্রতিষ্ঠা পাই বলতে গেলে জীবনের শেষ মুহূর্তে। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের আমাদের তাদের নিয়ে কথা নেই, আমরা বলছি তাদের জন্য যে সমস্ত মানুষ এখনো সক্ষম, শারীরিকভাবে সুস্থ, তারুণ্য এখনো আছে এবং হজ করার মতো ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। আমি এটাকে একটা উপমা দিয়ে হয়তো আগে বলেছিলাম, যদি বলা হয় যে না, আমেরিকায় আসার জন্য যাদের বয়স হলো 50-এর নিচে, তারা সকলেই, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে সবাই আপনারা যেতে পারবেন যাদের বয়স 50-এর নিচে। তাহলে আমি তো মনে করি শুধু বাংলাদেশ নয়, এটা যদি চীনকে বলা হয়, রাশিয়াকে বলা হয়, যারা বলতে গেলে পৃথিবীতে আরো শক্তিমান দেশ, তাদের দেশের মানুষগুলো সব একজনে হয়তো 50-এর নিচে এরকম পাওয়া যাবে না যে নাকি পরের দিন টিকিট কেটে আমেরিকায় আসার জন্য প্রস্তুত নয়। কেন? এখানকার জীবন যাপন যেটা, এটার যে সুবিধাদি, এই সুবিধাটি তাদের কাছে জানা আছে, এজন্য তারা প্রত্যেকেই কিন্তু এই দেশে আসার জন্য তারা উদ্গ্রীব থাকবে। ইল্লা মাশাআল্লাহ 2-1 আছে, তাদের কথা ভেবে, এক্সেপশন ইজ নট এক্সাম্পল। তো অনুরূপ ভাবে দেখুন, হজের বিনিময় তো এর চাইতেও বেশি। আমেরিকায় আসা বা উন্নত জীবন লাভ করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা আসার দ্বারাই যে আমার জীবন সার্থক হবে, এই যে জীবনকে সফল বানাবার যে মাপকাঠি, সফল বানাবার যে এই যে ডেফিনেশন, এটা তো মারাত্মক ভুল। কারণ অর্থ সম্পদ হওয়া দ্বারা একজন মানুষ যে সৌভাগ্যমণ্ডিত, সেটা কিন্তু বাস্তব নয়। একজন মানুষের নলেজ অর্জন করলেই যে তিনি সফল হয়ে গেলেন, ব্যাপারটি তা নয়। একজন মানুষ দরিদ্র থাকলেই তার জীবন ব্যর্থ হয়ে গেল, ব্যাপারটি তা নয়। সেখানে তার ব্যর্থতার মানদণ্ড নয়। আর এখানে সম্পদশালী হওয়ার দ্বারা এটা সাফল্যের মানদণ্ড নয়, জীবন এস্টাবলিশড হয়েছে এটার মানদণ্ড নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে এটা বারবার বলেছেন,
বিভিন্ন ভাবে ফাইনাল খাসিরিন আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের, আমি ওই কথাটির দিকে আসি তাহলে আবার হারিয়ে যাব, যে বার্ধক্যে এসে হজ করা আর যৌবনকালে হজ করার ভিতরে অনেক ব্যবধান রয়েছে। কোরআনে আল্লাহ পাক যেখানে হজের কথা বলেছেন সেখানে কিন্তু তরুণ বয়সী হজ করার কথা বলেছেন। কিভাবে? কোরআনে আল্লাহ পাক বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ইশারাতুন নাস আর কি, ওয়ালা জিদালা ফিল হজ। যাদের উপরে হজ ফরজ হয়েছে, ফালা রাফাথা, তারা কোন মানে যেটাকে বলে কামরিপ জনিত কোন গুনাহের কাজ তারা করতে পারবে না, সেদিকে সেই প্রবণতা তাদের ভিতরে আসতে পারবে না। করবে না। আরেকটা হলো ওয়ালা ফুসুকা, এবং গুনাহের কাজ সে করবে না। ওয়ালা জিদালা ফিল হজ, এবং ঝগড়াও করবে না। দেখুন এই যে তিনটা কাজ যে আল্লাহ পাক না করতে বলছেন, এই তিনটা কাজ কি বুড়া মানুষের দ্বারা হয়? নিশ্চয়ই না। ঝগড়া কখনো বুড়া মানুষে করে না। বুড়া মানুষের হলো বুদ্ধি চালায়, আর ইয়ংরা হলো তারা শারীরিক ভাবে তাদের শক্তির প্রদর্শন ঘটায়। এই জন্য পরামর্শ নেওয়ার জন্য যারা বয়সী, তাদের মানে বর্ষিয়ান মানুষ, তাদের কাছ থেকে বলা হয়েছে, আর তরুণদের শ্রমের কথা বলা হয়েছে। তো মানে এই আয়াতটার ইশারা মানে ইঙ্গিত বা ডিরেকশন যেটা দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে যে আয়াতটাতে বোঝা যায় যে তরুণ অবস্থায় হজ করা। হজটাই হচ্ছে আমি একটা অনেকক্ষণ ধরে প্রশ্ন করার জন্য অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জহুরা বলছিলাম নিয়ে থেকে। জি, আমার প্রশ্ন হলো, এখান থেকে হজ করতে এখন 20 থেকে $25,000 লাগে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। আমরা কি বাংলাদেশ থেকে হজ করতে পারবো? আর যদি করি তাহলে আমাদের বাংলাদেশ পাসপোর্ট বানাইতে হবে। আমরা তো আমেরিকার নাগরিক, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট যখন করবো তখন আমেরিকার নাগরিক বলা যায় না। আমার এক ফ্রেন্ড বললো যে আমরা হজ করতে যাবো, মিথ্যা কথা কইলা পাসপোর্ট বানাবো, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, পাসপোর্ট বানাইতেই পারি। ওইটা একটু ডিটেলস বললে ভালো হয়। দ্বৈত পাসপোর্ট যেটা আছে, দ্বৈত নাগরিক। এখান থেকে যে হজ করতে যাবে ওরা কিভাবে নেয়? এখানে কি কাপেলা তো এখন নাই মনে হয়, একটু ভালো করে বুঝিয়ে বলতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী একটি কোশ্চেন করার জন্য। দেখুন, আমেরিকার সিটিজেন হলেই যে বাংলাদেশের সিটিজেন, আমরা যারা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, আমাদের সিটিজেনশিপ পাবো না, কথাটি এমন নয়। ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশের জন্য এটা, এই সুযোগটা আছে। সম্ভবত আমি যতটুকু জানি, মিথ্যা বলা লাগবে না, এটা মিথ্যার আশ্রয় নিতে হবে না আপনাকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তখনই কিন্তু এই ডুয়েল নাগরিকত্বের ব্যাপার, যারা দেশের বাইরে থাকবে তারাও বাংলাদেশের নাগরিক, তাদের ভোট দেওয়ার অধিকার বা তারা নাগরিকত্ব তারা পাবে, এই কথাটি আছে। সুতরাং আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট আপনি নেন, আপনি নিতে পারবেন আপনি বাংলাদেশের পাসপোর্ট নিতে। আপনি আমেরিকান সিটিজেন হলে যে বাংলাদেশের পাসপোর্ট নিতে পারবেন না এমন কথা নেই, আমার এই পর্যন্ত আমি যতটুকু জানি। শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে উনি যেটা বলছেন প্রশ্নটা, যে মিথ্যা কথা বলা হয় কিনা, কারণ একটা লোক যখন নাকি বাংলাদেশে যাবে, সে তো আর বাংলাদেশি আমেরিকান পাসপোর্ট ব্যবহার করতেছে, বাংলাদেশি নাগরিক হিসাবে সে যাচ্ছে। তো আমার মনে হয় না এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। মিথ্যার আশ্রয় এই জন্যই হচ্ছে না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি সেটা আপনাকে তো অনুমোদনই দিচ্ছে। আপনাকে যদি এনআইডি থাকে তাহলে তো আপনি বাংলাদেশের পাসপোর্ট পাচ্ছেন। সুতরাং দেখুন, জন্মগত নাগরিকত্ব এটা এমন একটা জিনিস, প্রতিষ্ঠিত আইনে এবং ইসলামের আইনেও যদি কেউ অস্বীকার করে আমি দেশের নাগরিক না, তবু সে নাগরিক। অস্বীকার করলেও সে নাগরিক, যে না আমি দেশের নাগরিক না। সুতরাং জন্মসূত্রের পাওয়া এই নাগরিকত্ব এটা বাংলাদেশ স্বীকার করে, ইন্ডিয়ায় 2 দেশের নাগরিকত্ব পায় না। এই জন্য ইন্ডিয়ান যারা আমেরিকার পাসপোর্ট হোল্ডার, তাদের কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা নেওয়া লাগে। আর আমাদের একটা সিল লাগলেই চলে যে নো ভিসা রিকোয়ার্ড ইফ ট্রাভেল টু বাংলাদেশ, এরকমই আমি জানি। তো যাই হোক, আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি হজ করতে পারবেন। হজের জন্য আপনি যে দেশ থেকে থাকেন সেই দেশ থেকে আপনাকে ওই দেশের কাগজপত্র যেতে হবে, এমন কোনো প্রিকন্ডিশন ইসলামের ভিতরে নেই। আপনি বাংলাদেশ থেকে যান, এবং আমেরিকার থেকে যারা যেতে চায় তারাও সহজ। যে আপনি বললেন $15-20,000, আমাদের যে আমরা যেটাতে কাজ করছিলাম সেখানে $10,000 সর্বোচ্চ মিলাই $12,000 মধ্যেই। না, সিস্টার যেটা বলেছেন যে এখানকার প্যাকেজ আছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং নরমাল ক্লাসের। উনি যেটা বলছেন 25,000, অবশ্যই 25,000 ভিআইপি, যেটাকে ডিলাক্স বা ভিআইপি। তো আপনি তো হজে যাবেন আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য, সুতরাং এখানে একটু কষ্ট ক্লেশটাকে সামনে রাখা।
যদি শারীরিকভাবে অক্ষমতা থাকে তাহলে সেটি ভিন্ন। হ্যাঁ, আপনি 10-12 হাজার টাকা, আপনি 12-13 হাজার টাকা আমেরিকা থেকে আপনি টাকা বলছি, ডলারেও আপনি এখান থেকে হজ করতে পারেন। নুসুক এখানে একটা অ্যাপস আছে, তার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সৌদি গভর্নমেন্ট আপনাকে অ্যাপ্লাই করার পরে যদি আপনি পেয়ে যান, তারপরে আপনি কোন গ্রুপের সাথে, আপনি কোন ব্যক্তির সাথে যাবেন, তারা আবার মুর্শিদ তারা নিয়োগ দেন যে এই মুর্শিদ তোমার এলাকার আছে, তুমি তার সাথে যোগাযোগ। এখন টুলের আর কি, এখন আর এই সুযোগ এবছরের জন্য আর সময় নেই, তাহলে এই সুযোগ সৌদি গভর্নমেন্ট রাখছে। আপনি ওই ব্যক্তির সাথে, তিনি মুআল্লিম, তিনি আলেম হন, তিনি হজের মসলা সম্পর্কে জানেন, একাধিক হজের মাধ্যমে তার সঞ্চিত অভিজ্ঞতা তিনি হজের এই গাইড দেওয়ার ব্যাপারে কাজে লাগান। সুতরাং তাকে চুজ করে আপনি নিতে পারবেন এবং ওই গ্রুপের সাথেই আপনাকে হজের যাবতীয় কার্যাবলী আঞ্জাম দেওয়ার জন্য সৌদি গভর্নমেন্ট সেই ব্যবস্থা আপনাকে করবে। আমাদের সিস্টার একটা কথা বলেছেন যে কাফেলা, আগে যে হজ কাফেলা যেত বা হজে কোনো ব্যক্তি তার নিজের সাথে হজ নিয়ে যেত, সেই যে সুযোগটা তো এখন নাই না। এখন নুসুকে ছাড়া কেউ নিতে পারবে না, বাকি নুসুকের পরেও আপনি কোন গ্রুপের মাধ্যমে যাবেন সেটাকে আপনি চুজ করতে পারবেন যে আমি এই ব্যক্তি যেই গ্রুপটাকে চাকে দেওয়া হলো সৌদি থেকে এজেন্ট হিসেবে, সেই এজেন্ট হিসেবে যাওয়া যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের জীবন। আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি, বিরতির পরে আমাদের প্রশ্নোত্তর এবং বিষয়বস্তু নিয়ে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামের জীবন। আমাদের সাথে বিরতি থাকার জন্য আপনাদের সবাই ধন্যবাদ। মাওলানা ফাইকুদ্দিন আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি মাত্র বলেছেন যে চুজ করা যায় ব্যক্তিকে হজের জন্য, তো এটা সিস্টেমটা কিভাবে চুজ করবে? যেমন সৌদি যখন নাকি আপনি অ্যাপসে আপনার এটাকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে তার একটা সার্টেন মানি দেওয়ার পরে, তখন এখান থেকে এই এলাকার ভিতরে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে, আপনি অ্যাপ্রুভ হতে হবে, যে তারপরে তারা একটা সার্টেন অ্যামাউন্ট নেবে, নেওয়ার পরে তারা সাথে সাথে ইমেইলের মাধ্যমে আপনাকে জানাবে যে তুমি একটা চুজ করো, একটা সাবজেক্ট এর ভিতর থেকে একজনকে তুমি চুজ করো, তোমার অমুক এলাকায় এমন আছে, তো তার সাথে তার নামটা দিয়ে দিলে তখন এই ইনফরমেশনটা আবার ওই লোকের কাছে দেওয়া হবে এবং ওই যে মুর্শিদ, সেই মুর্শিদের ইনফরমেশনও যিনি চুজ করলেন তাকে দিয়ে দেওয়া হবে। জি হ্যাঁ, আরেকটা বলছিলেন যে বয়স হয়ে যাওয়ার পরে যারা নাকি আগে হজ করবে না, মনে করেন তার উপর হজ ফরজ হয়েছে, শারীরিকভাবে সে সুস্থ, আর্থিকভাবে সে সামর্থ্যবান এবং কোনো রেকর্ড নাই, কোনো বাধা নাই, এই যে হজটা ডিলে করতেছে, এই জন্য কি সে গুনাহগার হবে? অবশ্যই গুনাহগার হবে। ব্যাপারটা হচ্ছে যদি কেউ হজ না করে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেন যে ব্যক্তি মান ওয়াজাদা সাআতান ফালাম ইউহাজ্জি ফাকাআন্নাহু মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, আমার এই উম্মতের প্রয়োজন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই উম্মতের ব্যাপারে পরিপূর্ণভাবে নিজে মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই উম্মতের মুক্তির কি ব্যবস্থা হবে? এত কঠিন একটি ব্যাপার। এখন প্রশ্ন ওটা হতে পারে যে একজন মানুষের হজ ফরজ হয়ে গেলে তার জন্য বিলম্ব করা যায় যাচ্ছে কিনা, এটা ভিন্ন একটি মাসআলা। উচিত হলো যখনই হজ এর সুযোগ হয়ে গেছে তাৎক্ষণিকভাবে ওই বছরই এই হজটাকে সম্পাদন করার চেষ্টা করা, ইচ্ছাকৃত ভাবে এটা বিলম্ব করা জায়েজ নাই, এজন্য নাই কেননা আমার আগামী দিন কোন অবস্থার মুখোমুখি আমি হব আমি জানি না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। প্রতিদিন পরিবর্তন হচ্ছে। শারীরিক সুস্থতা আজকে আছে, এই সুস্থতা নষ্ট হওয়া, যদি হজ করে ফেলে তখন এই পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য সুস্থতার ব্যাপারে নিশ্চয়তা নাই, হায়াতের ব্যাপারে নিশ্চয়তা নাই। কিন্তু হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করি আর হায়াত যদি অবশিষ্ট না থাকে, অসুস্থতা যদি পেয়ে বসে, তাহলে সুস্থতার ভিতরে যে হজ করলাম না, হায়াত ছিল, অবকাশ ছিল হজ করলাম না, এটার জন্য তো আল্লাহ পাকের কাছে ওই যে নবীজি যে হাদিসে সতর্কবাণী উচ্চারণ করেছেন, আমার তো সেই পজিশন নিয়ে আমাকে ময়দানে মাহশারে উঠতে হবে। এটা আমাদের দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওদের একটা তিনটে কোয়েশ্চেন ছিল। জি বলুন। আমি জানি না আজকে আমার এই প্রশ্নগুলো কি ওনাদের প্রসঙ্গ ভিত্তিক হবে, আমি জানি না। আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমার বাবা এবছর রোজা রাখতে পারেন না, উনি অনেক অসুস্থ, প্লাস উনি ক্যান্সার নেই, কি বলেন কিনা, কখন রাত, এগুলো বলতেছে না।
উনি বাংলাদেশে থাকে। এই রোজাগুলার কাফারা আমি কিভাবে দেবো না? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুরের কাছে আমার, আমি মনে হয় ব্যাংকে ওনাকে প্রশ্ন করছিলাম, আমরা মেয়েদের যে রোজাগুলা ভাঙ্গা পড়ে রমজান মাসে, রোজাগুলা কেমনে রাখবো? উনি বলছিলেন খাওয়ানোর রোজা আর আমাদের ভাঙ্গা রোজা মিস করলে 6 তারিখ হয়ে গেছে, কিন্তু অনেক হুজুর একটা বিসর্জিত করতেছে। আমি জানি না এটা দিয়ে আমি বলছি, আমি আমার সুযোগ জানা গিয়েছে। আমি লাস্ট 3 বছর থেকে এইভাবে কাটতেছি হুজুর বলার পরে যে আমার বাংলা ছয়টা আর সওয়ালের ছয়টা মিস করে একসাথে আমি শুধু ছয়টা রাখতেছি। আর আমার 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আমি যে কোরবানি দেই, সেই কোরবানির টাকা আমি কোরবানি না দিয়ে যদি কাউকে আমার নিকটাত্মীয় কেউ গরিব আছে বা তার মেয়ে দিয়ে প্রাপ্তবয়স্ক আছে, তাকে যদি আমি 70 টাকা দিয়ে দেই, সেটা কি আমার কোরবানি হিসাবে কবুল হবে নাকি? জি, ধন্যবাদ প্রিয় দর্শক জি। আপনাদের প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন করেছিলেন যে ওনার আব্বা অসুস্থ, উনি রোজা রাখতে পারেননি, রোজার কি করতে হবে, রোজার ব্যাপারটা। জি, 1 নম্বর প্রশ্নের উত্তর হলো এই যে রোজা যদি কেউ মানে অসুস্থতা জনিত কারণে রাখতে সক্ষম না হন, তাহলে তিনি একটি রোজার পরিবর্তে একটি ফিদিয়া ফিতরা পরিমাণ অর্থ আদায় করবেন। অর্থাৎ 30টাই রোজা যদি হয় তাহলে একটি ফিতরা $10 যদি হয় তাহলে 30-10 = 300 $300 গরিবদের মাঝে দান করে দিতে হবে। এখন এই যে অসুস্থতা, এখানে একটু ব্যাখ্যা প্রয়োজন। যিনি অসুস্থ তিনি যদি মস্তিষ্কজনিত, যেটাকে বলা হয় বিবেক যদি তার সুস্থ না থাকে, অনেকে এমন আছেন যে তিনি কি বলছেন কি করছেন এই বোধগম্যটা নাই, এই 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 অনুভূতিটুকু নাই। অর্থাৎ তার ব্রেন সঠিকভাবে কাজ, ডিমেনশিয়ার রোগে তিনি ভুগছেন, কিছু ওনার মাথা ঠিক মতো কাজ করে না। যদি এমন পর্যায়ের হয়ে থাকে তাহলে তার নামাজও নাই এবং তার শরীয়তের কোনো হুকুমই নাই। কারণ শরীয়তের হুকুম মানে কারো উপরে যদি বর্তায়, সেক্ষেত্রে বলা হয়েছে তাকে অবশ্যই বালেগ হতে হবে, মস্তিষ্ক তার সুস্থ থাকতে হবে, আকেল হতে হবে। হ্যাঁ, বালেগ হওয়া, আকেলের অর্থই হলো বালেগ হওয়া। বালেগ মানে এটাকে ধরা হয়েছে যে ম্যাচিউর হওয়া, আকেলের অর্থ এটা, আকেল বালেগ হওয়া। হ্যাঁ, মানে মস্তিষ্ক সুস্থ থাকা, জি। এটা হলো ব্যাপার। কেমন? তাহলে যিনি পাগল তার উপরে কিন্তু কোনো শরীয়ত নাই, তার উপরে কিন্তু কোনো শরীয়ত নাই। বুঝে না, যেমন ছোট বাচ্চা অথবা যে নাকি মানসিক অসুস্থ, জি। এই সমস্ত। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি বলেছেন, উনি বলছেন যে শাওয়ালের রোজা এবং যেই রোজাগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার কারণে ছুটে যায়, ওটা একসাথে আদায় করা। উনি বলেছেন অন্য জায়গাতে শুনছেন যে এটা একসাথে আদায় করা যাবে না। দেখুন, দোনোটি নামাজ, দোনোটি এবাদতই হলো নফল, সরি ঈশের এবাদত। শাওয়ালের রোজাটা হচ্ছে নফল রোজা, আর আপনার উপরে যে কাজা রোজাটা আছে যেটা আপনাকে আদায় করতে হবে, এটা আপনার উপরে ওয়াজিব। সুতরাং ওয়াজিবের সাথে, ওয়াজিব আমল করার সাথে নফল অটোমেটিক আদায় হয়ে যায়। এটা এভাবে বলা হয়েছে, যদি কেউ মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করলে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়ার কথা হাদিসে বলা আছে, যেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এই তাহিয়াতুল মসজিদে মসলা হলো যে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হবে। কথা কিন্তু এখানে শেষ নয়, এরপরে কথা হলো যে যদি কেউ 2 রাকাত নামাজ পড়লো না, কিন্তু 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সেখানে আদায় করলো, তাহলে ফুকাহা ইকরাম বলেন ওই যে মসজিদে প্রবেশের জন্য যে নামাজটি ছিল, সেই নামাজটা আদায় হয়ে গেছে এই ফরজ নামাজের সাথেই। কারণ মসজিদের রেসপেক্টে যে নামাজ, সেই নামাজ না পড়লো, এখানে তো ফরজ নামাজ আদায় হয়েছে, নামাজ তো এই ঘরের ভিতরে আদায় তার থেকে পাওয়া গেছে। সুতরাং রেসপেক্টের নামাজটাও এখানে গণ্য করা হয়েছে ওই ফরজ ইবাদতের সাথেই। অনুরূপ ভাবে এটি ফুকাহা ইকরাম এই জাতীয় মন্তব্য করেছেন। সুতরাং যদি কেউ এই শাওয়াল মাসের মনে এই নিয়ত রাখেন যে আমার যে অর্থাৎ কাজা রোজা ছিল, সেই কাজা রোজা এবং সাথে সাথে আমি শাওয়ালের 6 রোজা রাখছি, উত্তম হলো এটা আলাদা আদায় করা। জি, তবে এটা আদায় হয়ে যাবে, নিয়তের কারণে তিনি সওয়াব পাবেন। হ্যাঁ, এখন এইটা করলে যে আদায় হবে না, এইরকম অকাট্য কথা কোনো কিতাবের ভিতরে লেখা হয়নি। বিভিন্ন মন্তব্য আছে যে কেউ বলেছেন এটাকে আলাদা আদায় করতে হবে, কেউ বলছেন আদায় করতে হবে না। আমরা কিন্তু এই পয়েন্টটা কিন্তু ক্লিয়ার করেছি। যার তৌফিক আছে কাজাটা রাখার পরে 6টি রোজা রাখা, তিনি আলাদা আলাদা রাখবেন। যা তৌফিক নাই, শারীরিক সামর্থ্য নাই, শারীরিক কন্ডিশন এমন নাই, তিনি কি করবেন, ওই কাজা রোজাটি করবেন, আল্লাহ পাকে নিয়ত করবেন যে আমি এটার সাথে
আমার শাওয়ালের যে রোজা আছে সেটা আমি আদায় করছি, আল্লাহ পাক কবুল করে। লাস্ট প্রশ্ন ছিল যে কোরবানির যে কোরবানির পরিবর্তে পরিবর্তে টাকা যদি গরিবদেরকে বা অন্য ব্যক্তিকে দেয় সেটা কি হবে কি? জি না, এটা হবে না। এই জাতীয় বক্তব্য, এই জাতীয় কথোপকথন প্রিয় দর্শক ইসলামের সাথে, আইডিওলজির সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক, এবং ইসলাম এই জাতীয় কথাকে সবচেয়ে ভয়ঙ্কর কথা বলে মনে করে। আপনার মানে সুবিধার্থে, আপনার মানে অভিজ্ঞতার জন্য বলছি, আল্লাহ পাকের যে হুকুম, সেই হুকুম কোন যুক্তির দ্বারা ভিন্ন পথে নিয়ে যাওয়া, এটাকে শরীয়তের পরিভাষা এটাকে বলা হয় গুনাহে কবিরা। যে এই পয়েন্টের ভাবনা আসবে যে আল্লাহ পাক এটা বলছেন, আমি এটার চাইতে ভালো মনে করছি এইটাকে দেওয়া। আপনি গরিবদেরকে দিবেন, তার জন্য কোরবানি কেন? কোরবানির যে ওয়াজিব ইবাদত যেটি আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন, সেটি আপনি কেন এটার পরিবর্তে গরিবদেরকে আপনি এটা দিতে যাবেন? এটা তো আপনার জন্য ইবাদত হলো, আপনার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, আপনি সেটি আদায় করবেন। এখন যদি আল্লাহ পাকের এই কথাটি না শুনে আপনি গরিবদের দিকে তাকান, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদতকে অগ্রাহ্য করার পর্যায়ে এটা পৌঁছে যায়, যেটা মারাত্মক অপরাধ। আমরা এটা করতে পারি না। কেন? আপনি যদি এই টাকাটা গরিবদেরকে দেন, আবার কোশ্চেন আসবে, এই গরিবদেরকে না দিয়ে আমি যদি আরেকটা ভালো কাজ আছে বাড়ির পাশে, সেই কাজটা যদি আমি করি, বাড়ির পাশ থেকে একটা সাঁকো প্রয়োজন, সাঁকো দিলে প্রতিদিন মানুষ পার হইতে পারে। এই জাতীয় একের পর এক এই জাতীয়। ধন্যবাদ মাওলানা ফায়কুদ্দিন আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত চলে এসেছি। ইনশাআল্লাহ অনেক প্রশ্ন জমা ছিল, আমরা প্রশ্নের উত্তর দিতে পারিনি। নেক্সট উইক আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।